আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল ভিউয়ার্স। আজকে আমরা একটি স্টেবিলাইজারের ভিডিও দেখব। আসলে আমাদের বাসাবাড়িতে যে আমরা ফ্রিজের জন্য স্টেবিলাইজারগুলো ইউজ করি, সেই স্টেবিলাইজারগুলো আমাদের ক্ষতি করে না উপকার করে, সেটাই দেখব আজকে। আসলে আমাদের যে স্টেবিলাইজারগুলো দেখতে পাচ্ছেন, এই স্টেবিলাইজারগুলো আমাদের উপকারের জন্যই। আসলে স্টেবিলাইজারগুলো 5 মিনিট পরে ফ্রিজটিকে চালু দেয় এবং প্রপার ভোল্টেজ দেওয়ার জন্য স্টেবিলাইজারগুলো ইউজ করে থাকি আমরা। যেমন প্রপার ভোল্টেজ বলতে আমরা বুঝি যেটা যে আমাদের ফ্রিজে 220 থেকে 240 ভোল্টের প্রয়োজন হয়। তার জন্য যদি আমাদের বাসাবাড়িতে কম অথবা বেশি ভোল্টেজ থাকে, সেটিকে অবশ্যই স্টেবিলাইজার কনভার্ট করে 220 ভোল্ট সাপ্লাই দেবে। এখানে দেখা যাচ্ছে আমাদের স্টেবিলাইজারটি বেশি ভোল্ট সাপ্লাই দিতেছে। প্রথমে আমরা দেখিনি বাসাবাড়ির যে ভোল্টেজটি আছে। এখানে আমরা বাসাবাড়ির ভোল্টেজটি এম্পিয়ার মিটার দিয়ে মেপে নিচ্ছি। দেখেন এখানে আমাদের বাসাবাড়িতে যে সাধারণত ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমাদের যে ভোল্টেজটি দেখাচ্ছে 224.4 ভোল্টেজ। সো এখানে আমাদের ভোল্টেজটি কিন্তু ঠিক আছে, 224-25-এর ভিতরে থাকতেছে। কিন্তু আমাদের স্টেবিলাইজারে যখন আমরা লাইন দিই, দেখেন আমরা এখন আমাদের যে স্টেবিলাইজার থেকে আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার যে স্টেবিলাইজার থেকে লাইনটি পাচ্ছে, এখানে কিন্তু আমাদের 347 পয়েন্ট সামথিং ভোল্টেজ সিগন্যাল দিতেছে আমাদের ভোল্টেজ মিটারে। সো আমাদের এই ভোল্টেজটি আমাদের ফ্রিজটার জন্য খুবই বিপজ্জনক। এর কারণেই আমাদের ফ্রিজটি বারবার ওভারলোড ট্রিপ করে এখানে বন্ধ হয়েছিল, যার জন্য আমাদের ফ্রিজটি চলতেছিল না এবং আমাদের যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে, ঠান্ডা ছেড়ে দিয়েছিল। এইরকম যদি কন্টিনিউ করতে থাকে তো ফ্রিজটি আমাদের এই স্টেবিলাইজার থেকে, তাহলে আমাদের কম্প্রেসারটিও ফল করার চান্স ছিল। যার জন্য আমরা এই স্টেবিলাইজারটি আর ব্যবহার করতেছি না, কারণ এটি আমাদের জন্য ক্ষতিকর এখন। তাই আমরা এখন আমাদের যে ফ্রিজটি চালাবো, তার জন্য সরাসরি আমরা কারেন্টের লাইন থেকে সরাসরি আমরা স্টেবিলাইজার ছাড়া ফ্রিজটি চালাবো, কারণ আমাদের যে এখন বর্তমান হাউস ভোল্টেজ ঠিক আছে। সো তার জন্য আমরা এখানে আমাদের কারেন্টের প্লাগ দিয়ে দিচ্ছি এবং আমাদের ফ্রিজটি চালাচ্ছি। দেখেন আমাদের এম্পিয়ার মিটারে 0.79 এম্পিয়ার শো করতেছে। তার মানে আমাদের ফ্রিজটি এখন এখানে চলতেছে সুন্দরভাবে। সো এভাবে আমাদের এখন ফ্রিজটি কন্টিনিউ করবে।